আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্যাতন করে খুন করার ঘটনায় দ্রুত ন্যায় বিচার চাইছেন সকলেই। এবার তরুণী ডাক্তারের ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবি জানিয়ে নোয়াপাড়া জাগরণ মঞ্চের তরফ থেকে শনিবার সন্ধ্যায় ইছাপুরে এক মৌন মিছিল বের করা হয়। এদিন ওই মিছিল ইছাপুর স্টোর বাজার থেকে শুরু করে মানিকতলা পর্যন্ত। সেখানে গিয়ে প্রতিবাদকারীরা মৃতা ডাক্তারকে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান। এদিনের মিছিলে উদ্যোক্তারা নারী সুরক্ষা নিয়ে দেশের আইন আরো কঠোর করার দাবিও রাখেন। প্রসঙ্গত 14 তারিখ রাত দখল কর্মসূচির মতো এদিন ওই মৌন মিছিলে ইছাপুরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে পথে নামতে দেখা যায়। যেমন আমরা যে সচেতন আছি সামাজিকভাবে কোনো প্রতিবাদ করা আমি বলবো স্বতঃস্ফূর্তভাবে যে সমস্ত সংগঠন তাদের ধন্যবাদ নয়, এটা আমাদের দায়বদ্ধতা। অথবা আমরা আগামী দিনেও এই ধরনের তৈরি হবো, সঙ্গে থাকবো, প্রতিবাদ করবো। প্রতিবাদ যতই কম যতই দুর্বল হোক তবু হাজার মানুষের প্রতিবাদের আপনার নাম ম্যাডাম? তোমরা সবাই জানো যে আমাদের লাস্ট কিছুদিন ধরে সারা দেশ জুড়ে আরজিকরের ঘটনাটা মাথায় রেখেও বলছি, সারা দেশ জুড়ে যেটা হচ্ছে পার ডে 90টা করে এরকম ধর্ষণের মতো ঘটনা আমাদের সমাজ থেকে দূর করতে হবে। এই যে কঠিন থেকে কঠিনতম শাস্তি ধর্ষকদের দাবিতে যা এই অত্যাচারিত হচ্ছে এই নারীদের সঠিক নিরাপত্তার দাবিতে আজকে আমাদের পদযাত্রা। আমরা কিন্তু একা নপাড়া জাগরণ মঞ্চ আমাদের সাথে অনেক সেবা সমাজসেবী সংগঠনগুলো আছে, সবাই একসাথে আমরা পায়ে পা মিলিয়েছি। একটাই উদ্দেশ্য, ধর্ষক সমাজ আমরা আমাদের বাড়ি থেকে সন্তানদের এমনভাবে তৈরি করতে পারি তার দ্বারা যেন কোনো মহিলা এরকম না হতে পারে। আমাদের সমাজ থেকে আইন চাই, শাসন চাই, যার জন্য ধর্ষকদের কেটে উঠবে, যার জন্য মৃত্যুদণ্ড, কঠিন মৃত্যুদণ্ড, এই দাবিটা এই দাবিটা কাদের কাছে রাখছে? এই দাবিটা গভর্নমেন্টকে এই নিয়মটা চেঞ্জ করতে হবে, রাষ্ট্রপতিকে বলতে চাই নিয়মটা চেঞ্জ করুন। আরজিকরের কি বললেন? মানে সিবিআই এটা দেখছি, আমরা সিবিআইয়ের কাছে আশা করবো যত তাড়াতাড়ি এই ঘটনার দোষীরা শাস্তি পাক, তাড়াতাড়ি যাতে আমরা জানতে পারি দোষীকে সামনে আসুক। দেশ জুড়ে বললো আর কার কার কোথায় কোথায় প্রত্যেক দিনই হচ্ছে। আগে তো আমরা দেখতাম